একদিন গিন্নির সাথে দক্ষিণেশ্বর গেলুম। প্রবেশদ্বারে দেখি লেখা বিস্ফোরক সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ। আমি তখন গিন্নিকে বললুম, তুমি তবে বাইরেই থাকো, আমি কালীমাতার দর্শন করে আসি। এক মাতাল রেল স্টেশনে দাঁড়িয়েছিল। তো মাতাল একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো, দাদা রাজধানী কটায় আসবে? ওই ব্যক্তি বলল 6:20-তে। মাতাল তারপর জিজ্ঞেস করলো মুম্বাই মেল? ব্যক্তি বলল 7:20-তে। তারপরে প্রশ্ন করলো ভাগীরথী এক্সপ্রেস? তখন ব্যক্তি রেগে গিয়ে বলল, ধুর মশাই, আপনি যাবেন কোথায়? তখন মাতাল মুচকি হেসে বলল, আসলে দাদা আমি লাইন পার হব, তাই জিজ্ঞেস করলুম। পরীক্ষার সময় এক ছাত্র লিখেছে, হরে কৃষ্ণ হরে রাম, নাম্বার দেওয়া মাস্টারের কাম। রেজাল্টের দিন ছাত্র দেখছে তার খাতায় লেখা রাম রাম হরে হরে, নাম্বার কি শালা গাছে ধরে? এক সময় প্রেমের সাক্ষী থাকত আকাশ, বাতাস, চন্দ্র, তারা। আর এখন প্রেমের সাক্ষী হলো স্ক্রিনশট, কল রেকর্ডিং, সেলফি, ভিডিও। পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ হলো সাবান। কেন বলুন তো? কারণ ছেলে হোক মেয়ে হোক সবার সাথে তার শারীরিক সম্পর্ক। প্রেম সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছিল ভাই। কিন্তু দুঃখের বিষয়, প্রেম যেদিন আমার জীবনে আসে আমি সেই দিন বাড়িতে ছিলাম না। রিক্সাওয়ালার মেয়ে সিলভার মেডেল পেয়েছে, রিক্সাওয়ালার ছেলে সিএ পাশ করেছে, রিক্সাওয়ালার মেয়ে বোর্ড এক্সামে 99% পেয়েছে। এই রকম খবর সারাদিন দেখে আমার ছেলেটাও খুব জেদ করলো, বাবা তুমিও এবার না হয় একটা রিক্সা কিনে ফেলো। কি জানি ফোনে কী ধরনের ভিটামিন আছে, শালা একদিন ইউজ না করলে নিজেকে যেন কেমন দুর্বল দুর্বল লাগে। ছেলেরা প্রপোজ করলে সেই ছেলেটিকে বলা হয় লোফার, আর মেয়েরা প্রপোজ করলে সেটা হয় অফার। কি অদ্ভুত দুনিয়া মাইরি। আইবুড়োরা শুধু কহে ছাড়িয়া নিঃশ্বাস, বিয়ের পর সর্বসুখ আমার বিশ্বাস। বিবাহিতরা বসে বসে দীর্ঘশ্বাস ছাড়ে, বিয়েটা একমাত্র শুধু মূর্খরাই করে। এক জুয়ার আসরে হঠাৎ করে পুলিশ চলে এলো। একজন জুয়ারি দৌড়ে গিয়ে পুলিশের গাড়িতে উঠে বসে পড়ল। পুলিশ তো অবাক হয়ে পুলিশ তাকে জিজ্ঞেস করলো, কিরে তুই নিজেই এসে গাড়িতে বসে পড়লি যে? জুয়ারি তখন দাঁত কেলিয়ে বলল, আসলে স্যার আগের বারও আমি ধরা পড়েছিলাম, তো তখন আপনাদের এই গাড়িতে বসার জন্য আমি সিট পাইনি, দাঁড়িয়ে যেতে হয়েছিল, তাই এবার সেই সমস্যা যাতে না হয় আগে ভাগেই উঠে পড়লুম। গোপালের তখন বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কি গোপাল, গতকাল তুমি রাজসভায় আসনি কেন? গোপাল ভাঁড় বললেন, আগে চোখে সমস্যা হয়েছে মহারাজ, সব কিছু দুটো করে দেখি। কাল এসেছিলাম, আমি এসে দেখি দুটো দরবার, কোনটায় ঢুকবো ভাবতে ভাবতেই আর ঢোকা হলো না। এ তো তোমার জন্য ভালোই হলো গোপাল, তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ। তখন গোপাল ভাঁড় মুচকি হেসে দাঁত কেলিয়ে বলল, ঠিকই বলেছেন মহারাজ, আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি 4টা পা, ঠিক আমার ওই বলদের মতোই।